তো আপনার মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার শুরুতেও আউযুবিল্লাহ বলছে, এখন কি করবেন? কথা মানে আপনারা বুঝতে পারেন না নাকি? কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ বললেন যখন কোরআন পড়বে তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, এটা আল্লাহর আদেশ। তো আপনার হুজুর আর আপনার মুয়াজ্জিন সাহেব যখন আজান দিতে যাবে মাগরিব বা ইশা ফজর বা জোহর আসরে, আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলো কেন? কে বিদ্যা অর্জন করালো ওকে? কে বল আউযুবিল্লাহ বলতে হবে? জি না, আজানের শুরুতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয় না। আজানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয় না, ডাইরেক্ট আল্লাহু আকবার বলে চালু করতে হবে। আউযুবিল্লাহ বললেন কেন? আপনার হুজুরও মূর্খ, আপনার মুয়াজ্জিন সাহেবও মূর্খ। কেউ দিন ধর্ম মান্যতা দেয় না, কেউ দিন ধর্ম বুঝে না। আল্লাহ কোরআন তেলাওয়াতের পূর্বে বলেন আউযুবিল্লাহ বলতে, আল্লাহ বদ চিন্তা হলো তখন বলেন কোরআন আউযুবিল্লাহ বলতে। আপনার হুজুর আজানের শুরুতে বললো কেন? আজানের শুরুতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয় না। আজকের পর থেকে অন্তত আমরা ফতেপুরের মানুষ আর বলবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আপনার আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, শয়তান থেকে বিরত থাকেন। শয়তানের কাজই হলো মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া, এটাই তার মূলত কাজ, একটাই তার কাজ, মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, তাছাড়া তার কোনো কাজ নেই। সম্মানিত তিনি ভাই, অতএব শয়তান থেকে বিরত থাকেন।